হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিয়েলমির একটি আপকামিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যার মডেলটি হচ্ছে Realme Narzo 60 Pro এই মোবাইল ফোনটি। Realme Narzo 60 Pro স্মার্টফোনে যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশের যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে সুবিধা, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এবং ব্যাক সাইডে সর্বোচ্চ 100 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme Narzo 60 Pro স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা Realme Narzo 60 Pro স্মার্টফোন যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু আপনারা ইকো লেদারের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রেমে কিন্তু প্লাস্টিক থাকছে। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ একটি রিফ্রেশের সুবিধা এবং প্রোটেকশন হিসেবে ডাবল রেইনফোর্স গ্লাস এখানে ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এখানে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরের সানলাইটে কিন্তু খুব ভালো মতো ফোনটিকে আপনি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার শার্পনেস এর ঘাটতি কিন্তু আপনার ফিল হবে না। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 13 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 4.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 একটি 6 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Mali G68। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমসগুলো একদম ল্যাগ ফ্রিতে কিন্তু খেলতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা সম্ভবত বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এবং দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 100 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কোনো সুবিধা থাকছে না, অতএব আপনাকে ওয়্যারলেস হেডফোনগুলো ব্যবহার করতে হবে এবং এই ফোনটিতে চার্জিং হিসেবে আপনারা ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটি সিকিউরিটি হিসেবে আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। দর্শক বন্ধু, অ্যাট লাস্ট যদি আমরা স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং ফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটির মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। দর্শক বন্ধুরা, Realme Narzo 60 Pro স্মার্টফোনে কিন্তু মোটামুটি একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন। এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা একদম উড়াধুরা লেভেলে কিন্তু গেমিং করতে পারবেন এবং ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই ফোনটিতে। ফোনটির ক্যামেরা কিন্তু পারফরমেন্স খুবই ভালো এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে ফোনটির প্রাইসটি হতে পারে 30 থেকে 35,000 টাকার মধ্যে। এই স্মার্টফোনের প্রাইসটি হতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। আর এই ফোনটি সম্ভবত বাংলাদেশে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আনঅফিশিয়ালি লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।